আমি আজকে একটা টিমের হয়ে কথা বলতে এসেছি। কি টিম? সোসাইটিতে কিছু কিছু অনেক ধরনের মানুষ আছে। কিছু কিছু মানুষ এইরকম আছে যারা ডিটারমাইন করে দিস ওয়ার্ক ইজ নট গুড অ্যান্ড দিস ওয়ার্ক ইজ অ্যাবসলিউটলি আ গুড ওয়ার্ক করে যেই সমস্ত লুচ্চা লাফাঙ্গা পোলা পুলি এক নাম্বারের সাইকো মেয়েগুলো, বিশেষত মেয়েগুলো মনে করে পড়াশোনা করেছিস, তোরা ক্লাসে ফার্স্ট হয়েছিস, কলেজে ফার্স্ট এসেছিস, হোয়াট এবার তোদের মাথা ভালো, আমরা ভালো জব করি, এই করি সেই করি, সরি জবটাকে আমি যদি পাতি ভাষায় বলি চাকরি করিস, চাকরগিরি করিস, ঠিক আছে। বাট যারা ভাই মেকআপ করে, মেকআপ আর্টিস্ট, যারা যারা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, তারা শিখতে করতে ওই মেকআপটা কিন্তু ওদের শিখতেও টাইম লাগে। নট অনলি ফর প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, যে কোনো প্রফেশন, ঠিক আছে, মানে ওদের কাছে ওগুলোকে ছোটো লাগে। মেকআপ করে মানে ওরা কি কাজ করছে না, খেটে খাচ্ছে তো ভাই, মানে গুক চাষ করছে, মানে ওরা কি ড্রেন পরিষ্কার করছে? ড্রেন যারা পরিষ্কার করে তাদেরও একটা কাজ দেয়, তারাও মাস মাইনে পায়। এবং তোদের বাড়ির ওই যে কোমট হাগিস যেখানে, ওইটা পরিষ্কার করার জন্য তোরা লোক আনিস এবং তোদের ওই 9 to 5 চাকরগিরির টাকা থেকেই কিন্তু দিস। আর বিয়ের সময় তো ওই বাঁদরের পোদ মার্কা মুখটা তো আনিস তো ওদের কাছেই একটু ঠিক করে দেওয়ার জন্য, লাখ লাখ টাকা, 50,000 60,000 টাকা খরচা করিস, সেবেলায় তোদের ওই চাকরজীবী টাকা থেকেই কিন্তু দিস। তারপর আরো কন্টেন্ট বানায়, ফোন নিয়ে দেখো কেমন মুজরা করছে, ভিডিও বানাচ্ছে, এদের তার কোনো কাজ বাজ নেই, ওটাই আমাদের কাজ। তোদের এই 9 to 5 চাকরির থেকেই আমাদের এই কাজটা, প্রফেশনটা অনেক বেটার। মূর্খ ভাব। আবার ক্যাটারিংটাকে অনেকে বলবে কি ক্যাটারিং করে, আরে মুখ পোড়া মূর্খ মানব জাতি, তোর বিয়ের ক্যাটারিংটা কে করবে? তোর বিয়ের কাজ, ঠিক আছে, তুই লোক খাবি, খাওয়া, তোর যদি দম থাকে তুই লোক খাবা, তোর ওই 9 to 5 চাকরির টাকা থেকে কিন্তু ওদেরকে টাকাটা দিস, আর ওদের ছাড়া কিন্তু তোদের চলবে না, ঠিক আছে? বিয়ে, বউ ভাত, তারপর অন্নপ্রাশন, স্বাদ, আর আমি বললাম না, সব কিছু তো ওদেরকে কিন্তু ডাকবি। তাহলে কোনো কাজ ছোট হয়